যার আগমনে আলোকিত হয়েছিল ধরণী। চলুন ফিরে যাই 1400 বছর আগের আরবের এক বরকতময় সময়ে। ইসলামী সিরাত গ্রন্থে বর্ণনায় আছে, নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা একবার স্বপ্ন দেখেন যে এক উজ্জ্বল আলো উনার শরীর থেকে ছড়িয়ে পড়ছে, যা পুরো আরব অঞ্চলে আলো ছড়িয়ে দেয়। এই স্বপ্ন ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মর্যাদার এক ইশারা। যখন হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গর্ভে ধারণ করেছিলেন, তখন তিনি কোনো কূপে পানি তুলতে গেলে বালতিও ফেলার প্রয়োজন হতো না। আল্লাহর হুকুমে কূপের পানি নিজে থেকেই উপরে উঠে আসত। পানি এমনভাবে উঠে আসত যেন জানিয়ে দিত এ গর্ভে এক মহান রহমত বিরাজ করছে। নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। এই বছরটি ইতিহাসে আমুল ফিল অর্থাৎ হাতির বছর নামে পরিচিত। কারণ ওই বছরই ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল এক হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে মক্কায় এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা ছোট ছোট পাখির মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। কুরআনে আল্লাহ বলেন, তুমি কি দেখনি কাবা ঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কিরূপ ব্যবহার করেছিলেন? সূরা ফিল আয়াত 1। অর্থাৎ আল্লাহ তাআলা কাবাকে রক্ষা করেছিলেন ছোট ছোট পাখির মাধ্যমে, যারা পাথরের বৃষ্টি বর্ষণ করে হাতির বাহিনী ধ্বংস করে দেয়। মা আমিনার গর্ভে নবীজি ছিলেন এক বিশেষ আলো। হাদিসে এসেছে, আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম আমার গর্ভ থেকে এমন এক আলো বের হল, যাতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল।